পর্যন্ত আমরা এটার কোনো ইয়া পাইনি। পরে কি হচ্ছে আপনি মানে ভাইকে এভাবে ইয়াটা পাইছিলেন? জি, লাশ পাইছি, লাশ পাই এই জায়গায় মাটি দিয়েছি। জি, এটা কোথায় পাইছিলেন? লাশ সরদিতে পাইছি। সরদি মেডিকেলে? জি, 17 তারিখে 18 তারিখে না 17 তারিখে পাইছি। পাই এখানে ছাত্ররা মিলে মাটি দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, কোনো কাগজপত্র কেউ আমাদের কাছ থেকে জমা নেয়নি। যে অনেক পুরা কাগজ আছে, সবার কাছেই আছে, থানাত আছে, ইয়াতে আছে, সব জায়গাতে আছে। আমাকে একটু ফটোকপি দিবেন? ফটোকপি ছবিটা আসলে আছে, এটি থানাতেও আছে। একটা জিনিস বলবো, উনি তো হচ্ছে মা আমাদের, কিন্তু মারও কখনো এই ছবিগুলো দেখা উচিত, কখনোই এগুলো কখনোই দেখা উচিত না। মানে কিন্তু আমি খুঁজা তল্লাশি করে পরে আমি বাইর করছি যে আমার মেয়েরা মোবাইলের মধ্যে থেকে তথ্য তালাশ করে যে কোন স্যালাইনে দিছে। পরে ইয়ানে আছে একটা স্যালাইনের মধ্যে, সেই স্যালাইনে দিছার পর আমরা সরিদপুর সকালবেলা যাই বাইর করছে, সাংবাদিক ছিল, শেরে বাংলার উচিত ছিল, সবাই মিলে এটা একটু কাইন্ডলি আপনাদের এই জায়গাটা আপনাদের একদম দায়িত্বের জায়গা, আপনারা এখানে যারা আছেন, আমি শুধু একটা জিনিসই বলি আসলে আপনাদের 13 বছর বাচ্চার বয়স। মনে হয় এই ছবিটা এমন একটা ছবিটা দেখার মতো না। এটা একজন মা যখন এই ছবিটা দেখে, মানে ওই মায়ের তো আর কোনোদিন সুস্থ স্বাভাবিক থাকা সম্ভব না। যেই খুনি মানে যেই খুনি কারো সন্তানকে সন্তান মনে করে নাই, মাকে মা মনে করেনি, বাবাকে বাবা মনে করেনি, ওই খুনি কিভাবে বাংলাদেশে ওই খুনির জায়গা হয়? মানে ওই খুনি যদি বাংলাদেশে কোনোভাবে আসে, তাহলে একমাত্র একটা কারণে আসবে, সেটা বিচারের জন্য আর ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য। আমি শুধু মানে বাংলাদেশের মানুষকে আসলে এই ছবিগুলা দেখানোর সাহস পর্যন্ত আমাদের নাই, কিন্তু মানুষের দেখা উচিত যে একটা খুনি কতটা রক্ত পিপাসু হলে মানে এভাবে মানুষকে নৃশংসভাবে হত্যা করতে পারে। মানে মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে পিটিয়ে হত্যা করেছে, মানুষকে ধারালো অস্ত্র দিয়ে ওই খুনির ক্যাডাররা হত্যা করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এরপরে এমন রায়ের বাজার কবরস্থানের মতো জায়গায় এনে গণকবর দিয়েছে, একসাথে 100-150 মানুষকে এনে কবর দিয়েছে। তো এই যে মানে রক্তগুলো, জীবনগুলো যেগুলো এভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই খুনির মানে যতদিন না বিচার হয় বাংলাদেশে, না আমরা অন্য কোনো কিছু আর বলতে পারি না। এই বলার ন্যূনতম মানে অধিকার আমাদের নাই, এই বলার মানে অন্য কোনো কিছু চিন্তা করার মতো নৈতিক আমাদের কোনোদিন বিন্দু মাত্র যদি জায়গা থাকে, আমাদের নৈতিকতা থাকে, তাহলে এই খুনি হাসিনার বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এ আমার মাদেরকে, আমার ভাইদেরকে, তাদের ভাইয়ের, তাদের সন্তানের বিচারটা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে অন্য কিছু চিন্তা করতে পারি না। আমি দয়া করে বাংলাদেশের সকলে যারা আছে, বিশেষত বিচার বিভাগ, আইন বিভাগ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব যে দয়া করে আমরা এই খুনি হাসিনার বিচারটা আগে নিশ্চিত করি। আমার এই মা, আমার এই ভাই, আমরা যারা আন্দোলন করেছি, অন্তত জীবনে আমরা মৃত্যুর আগে যেন এটুকু বলতে পারি যে আমাদের চোখের সামনে এই যে খুনি হাসিনা হাজার মানুষকে খুন করেছে, সেই খুনি হাসিনার বিচার দেখে আমরা মৃত্যুবরণ করতে পারছি। তো আমরা আমাদের জায়গা থেকে এটুকুই চাই যে খুনি হাসিনার কৃতকর্মগুলো ওই জুলাই আগস্টে এই নৃশংসতাগুলো দয়া করে আপনারা আপনাদের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরবেন। আমরা যাই, আমাকে এই কাগজের একটা কপি দেন আর ওনার ফোন নাম্বার।